প্রিয় দর্শক, আমরা কিছুক্ষণ আগে খবর পেয়েছি লঘুচাপটি ইতিমধ্যে নিম্নচাপে পরিণত হয়েছেন। সে কারণে আমার পিছনে মহিষখালী যে বেরিবৎবিহীন এলাকা রয়েছেন ছোট মহিষখালী, ইতিমধ্যে সে এলাকা প্লাবিত হয়ে গেছে। কিছুক্ষণ আগে কিন্তু এখানকার যে বেশ কয়েকটি রাখাইন সম্প্রদায়ের বাড়িঘর ছিল, এখানে লোক এলাকায় পানি ঢুকে গেছে। আমরা আপনাদেরকে জানাচ্ছি, আসলে যারা সাগর তীরবর্তী লোকজন রয়েছেন তারা নিরাপদে স্থানে পৌঁছে যান। আবহাওয়া আরো খারাপ হওয়ার শঙ্কা রয়েছেন। আবহাওয়া যেহেতু আপনাকে জানিয়েছেন আজকে রাতের মধ্যেই আবহাওয়া আরো খারাপ হবে, কারণ পূর্ণ জোয়ারের যে রাতে একটা জোয়ার হয়েছেন, সেই জোয়ারে লোকালে পানি ঢুকার সম্ভাবনা বেশি হয়েছেন। আমি একটা আপনাদের দেখা যাচ্ছে আসলে এখানে খুব বেশি পানি ঢুকে পড়ে বেশ কয়েকটি বাড়ি প্লাবিত হওয়ার সংখ্যা আমরা দেখতে পেয়েছি। একটু দেখে আপনাদেরকে আসলে লোকজন ইতিমধ্যে নিম্ন এলাকার লোকজন ইতিমধ্যে আশ্রয় কেন্দ্রে ঘুরে চলে যাচ্ছেন। এই যে জোয়ার পূর্ণ জোয়ার রয়েছেন, সেই জোয়ারের তাণ্ডবে কিন্তু ইতিমধ্যে রাখাইন সম্প্রদায়ের যে বাড়িঘর রয়েছেন সেখানে পানি প্লাবিত হয়ে গেছেন। আসলে এখানে আমরা যেখানে রয়েছি হাঁটু পরিমাণ পানি, এটা কিন্তু প্রধান সড়ক, সেই সড়কের উপরে কিন্তু পানি সরে আসছেন। এখানে বেশ কয়েকটি প্রায় ৫ থেকে ৭টি বাড়িঘর রয়েছেন, ইতিমধ্যে সেখানকার ম্যাক্সিমাম বাড়ি কিন্তু প্লাবিত হয়ে গেছেন। একটু বাতাসের গতিবেগ আপনাদেরকে দেখে আমরা, প্রচন্ড বাতাস রয়েছেন, সেই সাথে বৃষ্টি রয়েছেন। এখন কিন্তু পূর্ণ জোয়ার চলছে, আর এই জোয়ার থাকবে ১টা পর্যন্ত। সেজন্য যারা সমুদ্র তীরবর্তী এলাকার মানুষ রয়েছেন তারা অবশ্যই আপনাদের পার্শ্ববর্তী সাইক্লোন সেন্টারে চলে যাওয়ার জন্য আমরা অনুরোধ জানাচ্ছি। সরকারের পাশাপাশি যারা স্বেচ্ছাসেবী লোকজন কাজ করতেছেন তারাও কিন্তু ইতিমধ্যে মাইকিং শুরু করেছেন মহেশখালী উপজেলাতে। আমরা একটু স্থানীয় মানুষের কথা শুনতে চাই, তাদের কি প্রস্তুতি রয়েছেন সেটা আপনাদেরকে জানাবো আমরা। তোমরা কোথেকে আসতেছ? স্কুল থেকে? স্কুল ছুটি দিছে? স্কুল থেকে বাড়ি ফিরে যাচ্ছেন। আসলে এই যে কোমর পর্যন্ত পানি, তারা ইতিমধ্যে আসলে মহেশখালীর মানুষ বলে কথা, এত বিশাল বিশাল পানির ঢেউ, তারপরে তাদের মনে সাহস রয়েছে, তারা বাড়ি ফিরে যাচ্ছেন স্কুল থেকে। দেখুন প্রিয় দর্শক, আমরা রয়েছি টেলিগ্রাম নিউজে সরাসরি মহেশখালী দ্বীপ থেকে। আসলে এখানে দাঁড়ানোর পরিস্থিতি নেই, খুব বেশি বাতাসের সাথে পাল্লা দিয়ে বাড়ছে জোয়ারের পানি, আর তার সাথে রয়েছে না একটানা বৃষ্টি। প্রধান সড়ক থেকে দেখাচ্ছিলাম আসলে একেবারে খোলা জায়গা। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন এখানে একেবারে সমুদ্র। মহেশখালী চ্যানেলের একদম পাশে লাগোয়া যে ইউনিয়নটি, সেটা হচ্ছে ছোট মহেশখালী। সাগরের যে তীব্র ভাব সেটা যেমন আপনারা দেখতে পাচ্ছেন। এখানে কোনো বেরিবাদ নাই, সরাসরি পানির লোকালে ঢোকার যে আশঙ্কা সেটা কিন্তু ইতিমধ্যে আমরা টের পাচ্ছি। এখানে যারা বসবাসকারী রয়েছেন তারা জানাচ্ছেন যে আমাদেরকে আসলে তারা খুবই ঝুঁকিপূর্ণের মধ্যে রয়েছে। কিছু মানুষ তাদের সম্বল নৌকাগুলো বেঁধে রাখার জন্য চেষ্টা করে যাচ্ছে। কি অবস্থা নৌকায় অনন্যে? আসলে এখন তারা এখন যদি কিছুক্ষণ আগে আবহাওয়া সচেতন, এই যে সাগর দ্বীপে লঘুচাপ, তখন এই যে লঘুচাপ করে ঘূর্ণি জড়িবে, তখন ওরা যে পানিটা এলে হরে যাবেন মূলত। পানি আসলে ওরা খালমাসি আছে না, যদি পানি বেশি ইয়ে ওরা হরে যাবেন। ওনারা আশেপাশে ফার আছে বলে খুব বেশি পানি এলে এখানে দৌড়ে এসে হরা ছিল। পানি উঠুন মানে রাস্তায় সাগর নৌকা ছড়বান যায় সাগর মানে স্থানীয় যেটা বলছেন, আসলে বেরিবাদ থাকার কারণে তারা সবচেয়ে ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে।